আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ও বোনেরা, ইসলামিক ভিডিও পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আল্লাহর এক মহান ও সম্মানিত নবী। তিনি জন্মগ্রহণ করেছিলেন বর্তমান ইরাকের বাবেল নামক অঞ্চলে। তার পিতার নাম ছিল আজর, যিনি একজন বিখ্যাত মূর্তি পূজক ছিলেন। আয়ের নিজ হাতে মূর্তি তৈরি করতেন এবং মানুষদের তা উপাসনার জন্য দিতেন। সমগ্র সমাজটি ছিল শিরকে ডুবে থাকা এক ভয়ানক সমাজ। সেখানে মানুষ সূর্য, চাঁদ, তারা এমনকি পাথরের মূর্তিকেও উপাস্য মনে করত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছোটবেলা থেকেই এসবের বিরোধিতা করতেন। তিনি কখনোই মেনে নিতে পারেননি পাথরের মূর্তি মানুষকে কিছু দিতে বা ক্ষতি করতে পারে। তার হৃদয়ে প্রশ্ন জাগত, আকাশকে সৃষ্টি করেছে, জমিনকে বানিয়েছে। তিনি প্রতিনিয়ত চিন্তা করতেন, আমার প্রভুকে কার ইবাদত করা উচিত। এক রাতে তিনি আকাশে উজ্জ্বল চাঁদ দেখে বললেন, এটা কি আমার রব? কিন্তু কিছুক্ষণ পর চাঁদ হারিয়ে গেল। তখন বললেন, যে হারিয়ে যায় সে রব হতে পারে না। পরে তিনি সূর্য উদয় হতে দেখে বললেন, এটাই তো সবচেয়ে বড়, এটা কি আমার রব? কিন্তু সূর্য অস্ত যাওয়ার পর তিনি বললেন, না, এগুলো আমার রব হতে পারে না। আমি মুখ ফিরিয়ে নিলাম সেই মহান সত্তার দিকে, যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন। এইভাবে তিনি আল্লাহর উপর ঈমান আনলেন এবং শিরক থেকে নিজেকে সম্পূর্ণভাবে আলাদা করলেন। তিনি নিজ জাতিকে দাওয়াত দেওয়া শুরু করলেন এক আল্লাহর দিকে। তিনি বলতেন, তোমরা যাদের উপাসনা করো তারা নিজেরাই নিজেদের উপকার করতে পারে না। তার পিতা আজর রেগে গিয়ে বললেন, তুমি এসব কথা আর বলবি না। তার বাবা তাকে ঘর থেকে বের করে দিলেন এবং সমাজ তাকে বিদ্রূপ করতে লাগল। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেমে যাননি, বরং আরও বেশি আত্মবিশ্বাসে দাওয়াত চালিয়ে যেতে থাকলেন। একদিন শহরে এক বড় উৎসবের দিনে সবাই বাইরে গেলে তিনি একা মন্দিরে প্রবেশ করেন। তিনি সেখানে থাকা সব ছোট মূর্তিগুলোকে ভেঙে ফেলেন আর সবচেয়ে বড় মূর্তিটির গলায় একটি কুডাল ঝুলিয়ে দেন। লোকেরা ফিরে এসে দেখে মন্দিরের সব মূর্তি ভাঙা পড়ে আছে। তারা চিৎকার করে বলতে থাকে, এ কাণ্ড কে করেছে? কেউ একজন বলে, ইব্রাহিম নামের এক যুবক সবসময় এসব নিয়ে কথা বলে। তখন তাকে ডেকে আনা হয় এবং জিজ্ঞাসা করা হয়, তুমি কি এগুলো করেছ? তিনি বলেন, বড় মূর্তির গলায় তো কুডাল আছে, তাকেই জিজ্ঞাসা করো। তারা বলল, সে তো কথা বলতে পারে না। তখন তিনি বলেন, তাহলে তোমরা কেন এমন কিছু উপাসনা করো যা কথা বলতে, চলতে বা রক্ষা করতে পর্যন্ত পারে না? এই কথা শুনে রাজা নমরুদ অত্যন্ত রেগে যান। তিনি ঘোষণা দেন, এই যুবককে আগুনে ফেলে দাও। একটি বিশাল আগুন তৈরি করা হয়, এত বড় যে পাখিরাও উড়ে যেতে ভয় পায়। তাকে মেশিন দিয়ে আগুনে নিক্ষেপ করা হয়। কিন্তু আল্লাহ তাআলা আগুনকে হুকুম দিলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা ও নিরাপদ হয়ে যাও। আগুন তার কোনো ক্ষতিই করতে পারল না। তিনি নিরাপদে আগুন থেকে বেরিয়ে আসেন। এই ছিল তার প্রথম বড় পরীক্ষা, যেখানে তিনি জয়ী হন মান ও সাহসের মাধ্যমে। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে হিজরত করেন। তিনি সিরিয়া, ফিলিস্তিন এবং মিশরের দিকে চলে যান। তার প্রথম স্ত্রীর নাম ছিল সারাহ আলাইহাস সালাম। পরে তিনি আল্লাহর হুকুমে বিবাহ করেন হাজেরা আলাইহাস সালাম কে। হযরত হাজেরা আলাইহাস সালাম এর গর্ভে জন্ম হয় হযরত ইসমাইল আলাইহিস সালাম এর। আল্লাহর আদেশে তিনি স্ত্রী ও নবজাতক পুত্রকে নির্জন মরু অঞ্চলে রেখে যান। সেখানে পানি না থাকায় হযরত হাজেরা আলাইহাস সালাম সাফা ও মারওয়া পাহাড়ের মাঝে 7 বার দৌড়ান। আল্লাহ তার এই ধৈর্যের বদলে দান করেন জমজম কূপ। এই জমজম কূপের পানি আজও প্রবাহিত হচ্ছে কাবা শরীফের পাশে। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পুত্র মিলে কাবা শরীফ নির্মাণ করেন। তারা দোয়া করেন, হে আমাদের রব, আমরা তোমার জন্য এই ঘর তৈরি করছি, তুমি তা কবুল করো। একদিন তিনি স্বপ্নে দেখেন তিনি তার প্রিয় পুত্র ইসমাইলকে কোরবানি করছেন। তিনি পুত্রকে বলেন, আমি স্বপ্নে দেখেছি তোমাকে কোরবানি করছি। তখন পুত্র বলেন, হে আমার বাবা, আপনি যা আদেশ পেয়েছেন তাই করুন। তিনি পুত্রকে শুইয়ে দেন, ছুরি চালাতে যান, কিন্তু আল্লাহ পুত্রকে রক্ষা করেন। জান্নাত থেকে পাঠানো হয় একটি দুম্বা, যেটিকে কোরবানি করা হয়। এই ঘটনার মাধ্যমেই শুরু হয় কোরবানির ইতিহাস। আজও মুসলিম উম্মাহ এই ত্যাগের স্মরণে কোরবানি পালন করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। তার জীবন ছিল পরিপূর্ণ পরীক্ষা, ত্যাগ ও ঈমানের প্রতীক।
তিনি ছিলেন একা, কিন্তু আল্লাহর পক্ষ থেকে শক্তিশালী এক উম্মত। তার দাওয়াত, তাওহীদের প্রতি নিষ্ঠা ও ত্যাগ আজও আমাদের অনুপ্রেরণা যোগায়। আমাদের উচিত তার জীবনী থেকে শিক্ষা গ্রহণ করা। এক আল্লাহর প্রতি ঈমান রাখা, শিরক থেকে দূরে থাকা, ত্যাগ, ধৈর্য এবং আল্লাহর প্রতি নির্ভরশীলতা অর্জন করা। এই কাহিনী আমাদের শেখায়, যদি ঈমান দৃঢ় হয় তবে আগুনও ঠান্ডা হয়ে যায়। যদি ত্যাগ থাকে তবে আল্লাহর সাহায্য অবশ্যম্ভাবী। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর মতো ঈমানদার বানান। আমিন।